রাজনৈতিক পট পরিবর্তনের পর 2024-25 মৌসুমে ঢাকা আবাহনীর মাঠে নামা নিয়ে ছিল ধোঁয়াশা। শেষ পর্যন্ত বিদেশি খেলোয়াড় ছাড়া কোনো ক্রমে দল গুছিয়েছে পেশাদার লিগের সফলতম এই দলটি। নতুন মৌসুমে দেশি খেলোয়াড় নিয়েই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আবাহনী। আগামী 11 অক্টোবর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হচ্ছে নতুন ফুটবল মৌসুম। পেশাদার লিগের সফলতম দল ঢাকা আবাহনী ছিল নিশ্চুপ। এই মৌসুমে তাদের খেলা নিয়েও ছিল ধোঁয়াশা। অবশেষে সব শঙ্কা ছাপিয়ে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে দল গোছানোর পর বুধবার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে আকাশী নীলরা। 32 জন দেশি ফুটবলার নিয়ে আবাহনীকে খেলতে হবে 2024-25 মৌসুম। আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো বিদেশি ফুটবলার ছাড়া মাঠে নামবে পেশাদার লিগের 6 বারের চ্যাম্পিয়নরা। দেশীয় খেলোয়াড়দের নিয়েই বেশ আত্মবিশ্বাসী বসুন্ধরা কিংস থেকে আবাহনীতে যোগ দেয়া দুই খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিম ও ইয়াসিন আরাফাত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যদি আমরা লোকাল প্লেয়াররা দায়িত্ব নিতে পারি, আমরা জানি ফরেন নাই, কিন্তু যারা লোকালরা আছি আমরা সবাই মিলে যদি ভালো বেস্ট এফোর্ট দিতে পারি, ইনশাল্লাহ মনে করি একটা ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। এই ক্ষেত্রে সবসময় চ্যাম্পিয়নের জন্যই খেলে। আমাদের এইবারও এবার যেহেতু ফরেন প্লেয়ার নাই, আমাদের লোকাল যারা আছে আমাদের টার্গেট থাকবে সেম চ্যাম্পিয়নশিপের উপরে। রাজনৈতিক পালা বদলে এক মৌসুম পর আবাহনীতে ফিরেছেন দীর্ঘদিনের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। তিনি জানিয়েছেন নতুন মৌসুমে তাদের লক্ষ্যের কথা। আমাদের কাছে প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে টিমটাকে মাঠে নামানো, সংগঠিত করে সেটাকে করে আমরা যে জন্যই আমরা কাজটা শুরু করেছি। আবাহনী যে লক্ষ্য নিয়ে মাঠে নামে প্রতিটা ম্যাচ জয়লাভ করার, সেই লক্ষ্য নিয়ে আবাহনী মাঠে নামবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। এরই মধ্যে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে মারুফুল হককে। তিনি এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্বে থাকা বাংলাদেশ দলের দায়িত্ব শেষে আবাহনীর সঙ্গে যোগ দেবেন 29 সেপ্টেম্বর। মাহমুদ ইব্রাহিম, এটিএন নিউজ, ঢাকা।